বন্ধু সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, নামাজ শেষ করলো, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পৃথিবীর জমিনে থাকা অবস্থায় এখনো আছি, কোন আমলটা তোমার দরবারে কবুল হয়েছে আল্লাহ জানা নাই, তবে আমার একটা ভালো আমল ছিল, মা বাবা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি দূর দেশের বিভিন্ন জায়গায় বকরি মেষপাল লালন পালন করার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতাম। সারাদিন এগুলো লালন পালন করার পরে দিনের শেষ প্রান্তে এগুলোর দুধ দহন করে এনে আগে আমার মা বাবাকে পান করাতাম, এরপরে আমার বাচ্চা বিবিদেরকে পান করাইতাম। রব্বুল আলামিন একদিনের ঘটনা এমন ছিল, মেষপাল বকরিগুলা বহু দূর দূরান্তে পাহাড়ের পাদদেশে বিচারণ করাইতে নিয়ে গিয়েছিলাম, পালন করার জন্য নিয়ে গিয়েছিলাম। আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল, দুধ দহন করে মা বাবার শিওরে আসার সাথে সাথে দেখি আমার বুড়া মা বাবা ঘুমের ঘরে বিভোর বিভোর হয়ে গেছে। আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার পায়ের কাছে এসে ছটফট ছটফট করতেছিল, কান্নাকাটি করতেছিল। আমি তাদের এই কান্নার প্রতি আমার মন একটু নরম হয় নাই। রব্বুল আলামিন আমার মা বাবা কখন জাগ্রত হবে আর তাদেরকে কখন আমি দুধ পান করাবো, এরপরে আমি আমার সন্তানদেরকে দুধ পান করাবো, আমার বিবিকে আমি নিজে আহার করব। কিন্তু গভীর রাত, একের পর এক রাত অতিক্রম হচ্ছে, আমি আমার মা বাবাকে জাগ্রত করি নাই। হঠাৎ করে রাতের শেষ প্রান্তে যখন তাদের ঘুম ভেঙে যায়, আমি দুধের পেয়ালাটা আমার মায়ের সামনে দিলাম, আমার বাবার সামনে দিলাম, তারা তৃপ্তি সহকারে এই দুধগুলো পান করেছিল। আমার সন্তান সন্ততিদেরকে আমি পান করিয়েছিলাম। আল্লাহ, এই আমলটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, রব্বুল আলামিন এই আমলের বিনিময় এই পাথরটা গুহার মুখ থেকে সরিয়ে দাও। সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি পাথর সরতে দেরি হলো না, দোয়া করার সাথে সাথে পাথর একটু সরে গেল, কিন্তু যতটুকু পরিমাণ সরেছে ওই জায়গা দিয়ে তিনজন বন্ধুর একজনও বের হতে পারবে না। বলে দ্বিতীয়